আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে আমি এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারে। আর বন্ধুরা, এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারে যেটা কিন্তু একদম নতুন সেটআপ রেডি হচ্ছে ওয়াইটি সাউন্ড থেকে, মানে একজন ইউটিউবার। তো তোমরা সবাই কম বেশি তাকে চেনো, তারই সেটআপ নতুন রেডি হচ্ছে। ঠিক আছে, পুরো এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে নতুনভাবে, মানে এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে স্পিকার মেশিন, মানে স্পিকার এমপ্লিফায়ার স্টেবিলাইজার সব কিছু পুরোটাই নতুন। 4-4-এর উপরে 4-15 ইঞ্চি ডাইনামিক 4 মিন আর 4-এর পপ ব্যাস। ঠিক আছে, 800 ইঞ্চি স্পিকারের। তো ফুল সেটআপ রেডি হচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি। তো কালকে 6 তারিখ, আজকে 5 তারিখ, কালকে 6 তারিখ, আগামীকাল বিকেল থেকে টেস্টিং শুরু হয়ে যাবে। তো জাস্ট এই মুহূর্তে আমি তোমাদের দেখাবো এমপ্লিফায়ারগুলো খোলা হয়ে, মানে প্যাকেজিং থেকে খোলা হয়ে ফিটিং চলছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আবার যখন বক্সে স্পিকার লাগানো হবে বা র্যাক ট্যাক যখন ফিটিং হবে, তখন আবার সম্পূর্ণভাবে ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো। আর বন্ধুরা, এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে তোমরা কিন্তু ফুল কমপ্লিট মানে প্যাকেজিং সেটআপ পাবে, যেরকম স্পিকার এমপ্লিফায়ার স্টেবিলাইজার ইকুয়ালাইজার সব কিছু শুরু করে এখান থেকে সমস্ত কিছু নতুন পেয়ে যাবে, কেউ যদি নতুন সেটআপ করতে চাও। তো চলো প্রথমে আমি দেখিয়ে দিই কী কী এমপ্লিফায়ার রয়েছে, স্টেবিলাইজার কত কী রয়েছে, সমস্ত কিছু দেখাচ্ছি, দেখো। এবং লাস্টের দিকে গিয়ে আমি কিং মিউজিকের যে ক্যাবিনেটটা রেডি হচ্ছে সেটাও দেখাচ্ছি, পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখো। আর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে কিং মিউজিকের যে স্পিকার ফিটিং হবে বক্সের মধ্যে সেটাও তুলে ধরার চেষ্টা করব। তোমরা এই যে দেখতে পাচ্ছ, ওয়াইটি সাউন্ড টেকের কিন্তু এটিআই 40+ 4 পিস রয়েছে, আর 20 কিন্তু 5 পিস রয়েছে। এই যে এটিআই 40+টা আনবক্সিং হচ্ছে। আর এই যে মালিক বাবু রয়েছে দেখতে পাচ্ছ। সোলটাকে তো নিচে নিচে বসিব, কার উপরে উল্টি কি বসিব। আমারও আমারও এমা 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 এক জায়গা রাখো, আমারও গটে দাঁড়া ঘুরে ঘুরে সাজা করে না সারা ওই যে ওখানে কি তো চলো হাতু কারা কাল দিন চলো কাউর উপরে তো গটে মার্কা গটে ফিটিং কর, তারপরে বার কি হবে হাতের লেসন তুই ফুল 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 পুরো সিল ফুল না না এই গটে লাগিয়া গটে কমপ্লিট করো গটে কম হ্যাঁ দাও মেশিন দাও পেপার ঝোড় মার কত মেশিন মেশিন না এসএসএ দিচ্ছি দেখতে পাচ্ছ কত খোলা দাও করো পেপারটা উঠি দাও না পেপার মার্কা পেপার দাওড়া যা প্রোডাক্ট সব এই যে দেখতে পাচ্ছ ফ্রন্ট সাইড, এই পাশে ঘুরবে নিয়েছে ব্যাক সাইড হাতে লাগিবি চল না চল ঘুরা আগে যাই মেশিনটা আরে পেটে ভর্তি কর না ওইটা দিকে উঠা না। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এইদিকে সবগুলো কিন্তু 40+ ওপেনিং হয়ে গেছে আর আনবক্সিং হয়ে গেছে। আর এইদিকে তোমাদের CA20টা দেখিয়ে দেখতে পাচ্ছ, আরও ওদিকে 20 গুলো রয়েছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কিং কিন্তু প্রথমেই নামটা দেওয়া রয়েছে। এবার দেখতে পাচ্ছ এখানে 5টা স্টেবিলাইজার রয়েছে এবং 4টা 20 রয়েছে, 4টা এটিআই 40+ রয়েছে এবং এটিআই 4K2 মানে টুইটার ম্যাগনেট বাজানোর জন্য একটা এমপ্লিফায়ার রয়েছে। কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই, এই যে 20গুলো একদম নতুন, মানে সমস্ত কিছুই নতুন। এখানে যা কিছু দেখতে পাচ্ছ সব কিছু নতুন, মানে 20-র ক্যাবিনেটগুলোও ওদিকে দেখতে পাচ্ছ 20 এবং 40+-এর। এই যে দেখো একটা 20, আর এইদিকে রয়েছে 20 কিন্তু 5400 ওয়াটের, এটা ব্যাক সাইড দেখতে পাচ্ছ। আর এই যে সাউন্ড টেকের অপারেটর দাদা ভাই বসে রয়েছে, মুখটা দেখাও। এই যে আর একটা 20,
আর বন্ধুরা এই যে কিং মিউজিকের লুক মানে লোগোটা দেখতে পাচ্ছ, নামের স্টাইলটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করবে। এই স্টাইলে কিন্তু বক্সের যে ক্যাবিনেটের যে নেটেও এই নামটা লেখা রয়েছে। তো ফাইনাল লুক কিন্তু কালকেই তোমরা দেখতে পেয়ে যাবে। আর এই যে একটা 20 দেখতে পাচ্ছ। আর বন্ধুরা এটা রয়েছে ডিবিএক্স এর একটা ইকুইলাইজার রয়েছে, এই যে মডেল নাম্বার 231S EQ, এটা ইকুইলাইজার রয়েছে। আর এর ব্যাক সাইডটাও তোমাদের দেখিয়ে দিই। আর এই যে 20 মোট কিন্তু সাউন্ডটেকের 20 রয়েছে 5 পিস, এখানে 4টা আনবক্সিং হয়েছে আর একটা এক্সট্রা কিন্তু রাখা হয়ে আছে ওখানে কিন্তু রাখা হয়ে আছে দেখতে পাচ্ছ। আর একটা আর এটা কিন্তু টুইটার এবং ম্যাগনেট বাজানোর জন্য দেখিয়ে দিই, সিগমা সিরিজ, ঠিক আছে। এটিআই ব্র্যান্ডিং লোগো রয়েছে, প্রফেশনাল সাউন্ড, ঠিক আছে, ডবল চ্যানেলে, ঠিক আছে। যে পাওয়ার অন অফের সুইচ রয়েছে আর 2 চ্যানেলে কিন্তু টুইটার ম্যাগনেটের এই যে ডুয়েল চ্যানেল আউটপুট দেখতে পাচ্ছ, মডেলের 4K2 এটিআই 4K2, ইঞ্জিনিয়ার বাই ইটালি। উপরে ব্র্যান্ডিং লোগো দেখতে পাচ্ছ। আর ব্যাক সাইডটা তোমাদের দেখিয়ে দিই, এটা ব্যাক সাইড। আর বন্ধুরা এই যে ক্যাবিনেটের মধ্যে কিন্তু এমপ্লিফায়ার গুলো মানে ঢোকানো চলছে, ফিটিংস চলছে। ড্রিলটা তো নিলে ভালো হইতো। আমার ড্রিল আমি প্রথমটা ছাঁদা করে দিই গো। আর এই যে দেখতে পাচ্ছ ক্যাবিনেট গুলো। আর এইদিকে কিন্তু কমপ্লিট হয়ে তার সাউন্ডের বাড়ি থেকে চলে এসছে কেবিল, মানে টুইটারের ইউনিটের ব্যাস বক্সের মিড বক্সের সমস্ত কিছু কেবিলগুলো চলে এসছে, লাইনগুলো। আর এগুলো দেখতে পাচ্ছ স্টেবিলাইজারগুলো পরে দেখেছি, একটা 40+ ওখানে ঢোকাচ্ছে আর একটা কিন্তু ওই বাক্সের মধ্যে প্যাকেজিং হয়ে আছে। আর এই যে দুটো 40+ তোমাদের দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ 40+, আর এই যে 40+। পাওয়ার সুইচ ওইদিকে রয়েছে, তারপরে চ্যানেল 1-এর ভলিউম, চ্যানেল 2-র ভলিউম এবং পাওয়ারের সুইচ থেকে সিগন্যাল সুইচ, তারপরে সিগন্যাল লাইট, তারপরে -9 dB থেকে শুরু করে -0 dB, তারপরে ক্লিপ লাইট এবং প্রোটেক্ট লাইট। আর ব্যাক সাইডটা তোমাদের সেটাও সেম রয়েছে। আর বন্ধুরা কিং মিউজিকের নাম্বার কিন্তু ভিডিও ডেসক্রিপশনে থাকবে, ওখান থেকে তোমরা যোগাযোগ করে নেবে। এখানে সুইচগুলো রয়েছে, লিমিটার, সেন্সিটিভিটি, অপারেশন মোড, তারপরে ব্রিজ মোড, প্যারালাল, স্টেরিও, ঠিক আছে। তারপরে এখানে ফিউজ রয়েছে, তো তোমাদের আগে কিন্তু অনেকবার রিভিউ দিয়েছি 40+-এর। আর এই যে দেখতে পাচ্ছ এর ব্যাক সাইড, তো এখানে প্যাকেজিং করে একটা রাখা হয়েছে আর ওখানে একটা ফিটিংস চলছে। আর এখানে কিন্তু দুটো রয়েছে, ঠিক আছে। আর এখানে সমস্ত স্টেবিলাইজারগুলো রয়েছে, তোমাদের দেখাচ্ছি। এই যে 5টা স্টেবিলাইজার রয়েছে। ব্যাক সাইড গুলো দেখতে পাচ্ছ, সমস্ত কিছু মানে রেডি করে দিয়েছে এএসবি ক্যাবিনেট। তো আপনারা যারা নতুন সেটআপ করবেন এএসবি ক্যাবিনেট থেকে সমস্ত কিছু কিন্তু এখান থেকে নতুন পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ ফ্রন্ট সাইজ 16 কেবি স্টেবিলাইজার, সবগুলো 16 কেবি স্টেবিলাইজার। আর এদিকে ক্যাবিনেট গুলো রয়েছে। তো চলো বন্ধুরা, এবার আমি তোমাদের ওখানে গিয়ে দেখাই, ওদিকে গিয়ে দেখাচ্ছি কিং মিউজিকের যে মানে বক্সটা রেডি হচ্ছে, কত দূর হলো আমি সেটা দেখাচ্ছি। আর বক্স সম্ভবত বিকাল থেকে সন্ধে পর্যন্ত মানে কাজ চলবে, মানে রাত্রে হয়তো কাজ হবে ওই স্পিকার টিকার লাগানো। যদি বিকালে তাড়াতাড়ি হয় তাহলে আমি তোমাদের কাছে একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করব। তো এইগুলো হচ্ছে কিং মিউজিকের বক্স। হ্যাঁ, সামনে ফ্রন্ট সাইড হয়ে সব কিছু রেডি হয়ে গেছে, শুধু ব্যাক সাইডের
প্লাইটা মারতে বাকি রয়েছে। এই যে দেখতে পাচ্ছ ব্যাক সাইডে এইদিকে 3টা রয়েছে, এই যে একটা, আর এইদিকে একটা রয়েছে, আর এইদিকে একটা রয়েছে, 3টা, আর একটা বক্স এইদিকে রয়েছে। চারটা মিড বক্স, আর এই যে ব্যাস বক্সগুলো দেখতে পাচ্ছ 4টা, এই 4টা কিন্তু ব্যাস বক্স। বক্সগুলো নিচের দিকে উল্টানো রয়েছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সেম কিং মিউজিকের নাম লেখা স্টাইলটাও সেই নেম প্লেটের মতো। তো এদিকে আরও অনেক কিছু নাম লেখা চলছে। তো চলো বন্ধুরা, পরবর্তীতে আবার যখন স্পিকার ফিটিং হবে তারও ভিডিও তোমাদের কাছে চলে ধরবো। তো ভিডিওটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।